আসসালামু আলাইকুম। আমি মূলত আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফাইলগুলো সাবমিট করবেন। তো ফাইলটা সাবমিট করার জন্য ফার্স্টে আপনাদের টেলিগ্রামে চলে আসতে হবে। টেলিগ্রামে আসার পরে আপনি আমাদের হচ্ছে যে চ্যানেলটা, ওই চ্যানেলে চলে আসবেন। এই চ্যানেলে আসার পরে এখানে হচ্ছে দেখবেন পিন পোস্ট আছে, পিন পোস্টে একটা ক্লিক দিবেন। পিন পোস্টে ক্লিক দিলে দেখবেন যে এখানে একটা আছে অপশন, এরকম দেখাবে। তো এখানে হচ্ছে দেখেন একদম নিচের দিকে একটু আসলে দেখবেন যে এখানে লেখা আছে যে এনিমেল 00 প্রিন্ট টু অ্যাপে আইডি সাবমিট লিঙ্ক। তো এটাতে নিচে দেখেন একটা লিঙ্ক আছে, জাস্ট লিঙ্কটাতে ক্লিক দিবেন। সিস্টেমে কি আমি কম্পিউটারে দেখে দিয়েছি, মোবাইলেও সেম সিস্টেম। যদি কোনো পারমিশন আসে মোবাইলে, তাহলে এটা অ্যালাউ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি মোবাইলেও দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে করতে হয়, এটারও আমি একটা ভিডিও দিব। ঠিক আছে, তো এখানে লিঙ্কটা ওপেন করার পরে দেখেন এখানে ফেসবুক আইডি সাবমিটের কিছু রুলস আছে, এই রুলসগুলো পড়ে নেবেন। আর হচ্ছে এখানে দেখেন আপনার টেলিগ্রাম ইউজার নেম, মানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেমটা এটা দিবেন এখানে। তারপরে আপনার কি ধরনের ফেসবুক আইডি এটা এখানে দিবেন। ধরেন কি ধরনের বলতে এখানে আপনার যদি 00 প্রিন্ট হয় 00 প্রিন্ট সিলেক্ট করবেন, যদি 10+ প্রিন্ট হয় 10+ সিলেক্ট করবেন, এরকম আর। তো জিরো থাকলে জিরো দিবেন। হ্যাঁ, 002 হলে বা কুকিজ হলে যেটা হয় আপনার অ্যাকাউন্টটা যে রিলেটেড, এটা সিলেক্ট করবেন। এখান থেকে জাস্ট ক্লিক দিবেন, সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, যদি থাকে বিকাশ নাম্বার দিবেন, আর যদি না থাকে তাহলে না এই কথাটা লিখে দিবেন। তারপর হচ্ছে নগদ নাম্বার, এখানে যদি নগদ থাকে তাহলে এখানে নগদ নাম্বারটা দিবেন, যদি না থাকে নগদ তাহলে নাই কথাটা লিখে দিবেন। ওকে, তো এখানে দেখেন রকেট সেম সিস্টেম সবগুলা। এখানে রকেট নাম্বার থাকলে রকেট নাম্বার দিবেন, যদি বাইন্যান্স থাকে বাইন্যান্সের জিমেলটা এখানে লিখে দিবেন। আর এখানে দেখেন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ছবিতে কি লেখা আছে ভালো করে পড়ুন, আর জানতে চাওয়া হয়েছে কি তা লিখুন। তো এখানে মূলত আমি একটা দেখেন একটা ছবি দিয়ে রাখছি এখানে আপনাদের সুবিধার জন্য। তো ছবিতে দেখেন ছবিটার মধ্যে লেখা আছে আপনার গুগল শিটের প্রথম পাসওয়ার্ড, মানে আপনি যে অ্যাকাউন্টগুলো তৈরি করছেন, ধরেন এক্সাম্পল আজকের জন্য যে আইডিগুলো তৈরি করছেন, এগুলোর মধ্যে সবার উপরে পাসওয়ার্ডটা কি আপনার এটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, এই যে জাস্ট এখানে ক্লিক দিয়ে আপনার আজকের যে আইডিগুলো তৈরি করছেন এই আইডিগুলো প্রথম পাসওয়ার্ডটা কি, প্রথম অ্যাকাউন্টের প্রথম পাসওয়ার্ডটা কি, এটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, তারপরে আপনার কত পিস আইডি আছে সেটা এখানে লিখবেন। লেখার পরে তারপরে আপনার ফাইলটি আপলোড করবেন, মানে আপনার আইডিগুলো যে শিটে যেভাবে সাজাইছেন। তো এখানে হচ্ছে আপনার শিটটা যেটা আছে এটা আপলোড করতে হবে। এখানে এই জন্য আপনাকে অ্যাড ফাইলে ক্লিক করতে হবে। অ্যাড ফাইলে ক্লিক করার পরে আপনাকে দেখেন এখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে ব্রাউজে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে কি আপনি ব্রাউজে তখনই ক্লিক করবেন যখন আপনার হচ্ছে কম্পিউটারে থাকে বা আপনার মোবাইলে যদি থাকে ফাইলটা, তাহলে হচ্ছে ব্রাউজে ক্লিক করবেন। আর যদি আপনার গুগল ড্রাইভে থাকে তাহলে হচ্ছে মাই ড্রাইভে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনার যে মেলটা, যে মেলের আন্ডারে আপনি রাখছেন এখানে এগুলো দেখতে পারবেন। তো আমার মূলত এটা কম্পিউটার আছে, এই জন্য আমি আপলোডে ক্লিক করব, তারপরে ব্রাউজে ক্লিক করব। আর হচ্ছে এখান থেকে ধরেন এক্সাম্পল একটা ডকুমেন্ট সিলেক্ট করব, এক্সেল ফাইল ধরেন এক্সাম্পল আমার এটাই। তো জাস্ট হচ্ছে আমি এখানে গেলাম, তারপরে এটাতে জাস্ট ক্লিক দিব, ডাবল ক্লিক দিব বা ক্লিক দিয়ে ওপেন ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু এটা আসছে, মানে আপলোড হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনারা হচ্ছে আপনাদের কাজগুলো সাবমিট করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো প্রবলেম হয় তো আমাদের সাপোর্ট টিম আছে, বা সাপোর্ট টিমের জন্য যে আমাদের লিঙ্কটা আছে ওইখানে দাও, এটাতে নক দিবেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। ঠিক আছে, তো আপনারা ভালোভাবে কাজ করুন। আজকে এই পর্যন্তই। তো মোবাইলে কিভাবে করতে হয় এটারও একটা আমি ভিডিও দিব নেক্সটে। সিস্টেমে গিয়ে আপনারা এটা দেখলেই ওইটার অনুযায়ী যদি কাজ মোবাইলে করেন তাহলে মোবাইলে ওইটাই সেম। ওকে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।